আগামীকাল লাখো মানুষের আগমন ঘটবে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়ায়। সেজন্য সর্বশেষ প্রস্তুতি চলছে পুরোদমে। ২৫০ থেকে ৩০০ বছর আগের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের বার্ষিক ৭৯তম মাহফিলের জন্য তৎপর আয়োজক কমিটিও। ঐতিহাসিক বানিয়াপাড়া দরবার শরীফের ৭৯তম মাহফিল, আমরা আজকে পর্যন্ত সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন। আমাদের যে খাবারের প্যান্ডেল, খাবার রান্নার জায়গা, সকল কিছু আল্লাহ দিলে কমপ্লিট। আপনারা সকলের কাছে আমাদের বানিয়াপাড়া দরবার শরীফের পক্ষ থেকে আপনারা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা একটা ঈদের উৎসব, ঈদের মতো উৎসব আমরা ঈদের মতো পালন করি। আর এই মাহফিলে গত ৭৯তম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যতগুলো মাহফিল হয়েছে প্রত্যেকটা মাহফিলে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুচারুভাবে এই মাহফিলটা সম্পন্ন করতে পেরেছি। ইনশাআল্লাহ একটি সুন্দর সফল মাহফিল অনুষ্ঠিত হবে। পার্শ্ববর্তী ৭ থেকে ৮টি গ্রামের মানুষের দিনরাত্র পরিশ্রমে ঈদের মতো আনন্দ রূপ নেয় জিংলাতুলি ইউনিয়নের বানিয়াপাড়ায়। এর মধ্যে মাহফিলের স্থান পরিদর্শন এবং আয়োজক কমিটির সাথে মত বিনিময় সভা করেছেন কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেলের ফয়সাল তানবীর। সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে এবং মাহফিলে আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে সজাগ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আমার আইন শৃঙ্খলার দিক থেকে আমাদের পূর্বের মতো আমাদের প্রস্তুতি থাকবে, যেহেতু এটা ৭৯তম মাহফিল। এই মাহফিলের জন্য পূর্বে যে আগে যে প্রস্তুতি ছিল আমাদের সেই প্রস্তুতি থাকবে। বর্তমান প্রেক্ষাপটে একটু কঠিন হলো, আমরা সেই দায়িত্বটুকু পালন করার জন্য সচেষ্ট আছি। জনবল যথাসম্ভব আমরা যতটুকু দেওয়ার আমরা ততটুকুই দিব এবং ওনাদের ভলান্টিয়ারও থাকবে ১০০-র উপরে বললো। আমরা সেই দায়িত্বটুকু ওনাদেরকে সাথে নিয়ে আমরা এই প্রস্তুতি মাহফিলটা সম্পন্ন করতে চাচ্ছি। আমাদের এবারের প্রস্তুতি একটা ভিন্ন রকম। আমরা জানি, আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা অর্থনীতির একটা প্রবেশদ্বার। এই রাস্তার উপরেই অর্থনৈতিক পুরো কার্যক্রম পরিচালিত হয়। আর তাছাড়া ওই দিন বৃহস্পতিবার থাকবে। বৃহস্পতিবার রাস্তায় এমনি একটা যানজটের সৃষ্টি বেশি থাকে। আমরা ওই দিন যাতে বাস ট্রাক সহ সকল প্রকার পরিবহন যেন নির্বিঘ্নে যাতে চলাফেরা করতে পারে, তার জন্য আমরা দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার কুমিল্লা রিজন হাইওয়ে স্যারের অনুরোধে আমরা তাকে আবেদন করেছি আরও বাড়তি ফোর্সের জন্য। এবারের বাৎসরিক মাহফিলে অধিক জনসমাগমে স্বাস্থ্য সচেতনতায় থাকছে চিকিৎসা সেবাও। এখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটা চৌকস মেডিকেল টিম গঠন করা হয়েছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করবে এবং কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায় তাদেরকে দূরের হাসপাতাল বা টার্সিয়ারি কেয়ার হাসপাতালে রেফার করার জন্য প্রস্তুতি থাকবে। যাদের দিনরাত্র পরিশ্রমে সফল হতে যাচ্ছে বানিয়াপাড়া ঐতিহ্যবাহী বাৎসরিক মাহফিল, তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করলেন দরবার শরীফের বর্তমান পীর সাহেব। আমাদের এই দরবারের মাহফিলে প্রতি বছর লক্ষাধিক মানুষের আপ্যায়নের জন্য অনেক ভলান্টিয়ার এবং অনেক স্বেচ্ছাসেবক প্রয়োজন হয়। তো বিশেষ করে আমাদের আশেপাশের ৫-৭টা গ্রামের প্রত্যেকটা যুবক ছেলে আমাদের ভলান্টিয়ার হয়ে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করে নিজের ইচ্ছায় নিজের খুশিতে কোনো অর্থ দেওয়া ছাড়াই তারা পরিশ্রম করছে, হাড় ভাঙ্গা পরিশ্রম, এবং তাদের এই পরিশ্রমের ফসল হচ্ছে আমাদের এই খেদমত। আল্লাহর রহমতে তারা দিয়ে যাচ্ছে এবং দিচ্ছে, এবং তারা ওসিয়ত করে যাচ্ছে তাদের সন্তানদেরকে যারা চলে যাচ্ছে যে তোমরা যেন এই কাজটা সবসময় করতে থাকো, আমাদের জন্য যেন দোয়াটা চালু থাকে। আপনাদের কাছে দোয়া চাই আমাদের এই গ্রামবাসী প্রত্যেকটা গ্রামের মানুষের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে যেন এই কষ্টের জাযা এবং প্রতিদান দান করে। হাবিবুর রহমান, সূচনা.টিভি। সূচনা কমিউনিটি.টিভি, বিনোদনের পাশাপাশি খবর।